তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটি আছে ইয়ামাহা ভার্সন 3। তো এটা মিজান ভাই চালায়, আমার ভাই, বড় ভাই। তো এটা আমরা অলরেডি 10,000 প্লাস চালাই ফেলছি। তো এটার ভালো এবং মন্দ দিক, দুটা দিক আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আসলে আপনারা জানেন V3 কেমন একটা বাইক। তো কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসলে আমি চেষ্টা করতেছি মিজান ভাইয়ের বাইকটি পুরোটা আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এটা আসলে ইন্দোনেশিয়ার ভার্সনটা V3-র। আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে পার্সোনাল বাইক। টায়ারের গ্রিপগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে 10,000 প্লাস চালানোর পরেও আসলে টায়ারের গ্রিপগুলি আসলে কীভাবে থাকে। এই হলো পুরো ওভারঅল বাইকটির লুক ভার্সন 3। তো আপনাদেরকে দেখিয়ে দিই আসলে আমরা যে 10,000 প্লাস চালিয়ে ফেলছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন 10,377 কিলো অলরেডি চলেছে বাইকটি। তো এখন আমরা মিজান ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে এটার ভালো এবং মন্দ দিক। আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহর রহমতে অশেষ রহমতে ভালোই আছি। তো আমরা জানতে চাই আসলে আপনার বাংলাদেশের বাজারে বাইক তো অনেক আছে, তো আপনি এটা পছন্দ করা এবং এটা নেওয়ার আসলে মূল কারণটা কি? বাংলাদেশের বাজারে আসলে অনেক বাইকই আছে। তো বিশেষ করে এখন তো হায়ার সিসির জগৎ, হায়ার সিসির যুগ। এখন সব 200 সিসির উপরে বাইক বাজারে বিদ্যমান। তার মধ্যে কারিশমা একটা, NS 250 একটা বেশ কাঁপাইতেছে। তো ওভারঅল তারপরের ভিতরে ইয়ামাহা জগতের বাইকগুলোর মধ্যে ভার্সন 2, ভার্সন 3 FZS এর, আর R15 এর মধ্যে বিশেষ করে R15M এর মধ্যে দুইটা ভার্সন, একটা ইন্দোনেশিয়ান ভার্সন, একটা ইন্ডিয়ান ভার্সন। তো সব মিলে ওভারঅল আমি দেখলাম দাম এবং মানে বিশেষ করে প্রাইস আর এই কমফোর্ট এবং টেকনিক্যালি সব মিলিয়ে V3টা আমার কাছে একটু ভালো বলে মনে হয়েছিল তখন। তো এখন যা দেখা যাইতেছে বিশেষ করে M15 একদম ইয়ংদের জন্য ক্রাশ, তারপরেই V3। তো V2টা একটু টান বেশি, মানে মানুষের চাহিদাটা বেশি। V3-র একটা সমস্যা আছে, সব গাড়িতে মোটামুটি সবাই তো পুরা ফিল্ড পাওয়া যাবে না, সব পারফরমেন্স সব গাড়িতে সমান না, এটা আসলে সবাই সন্তুষ্ট থাকেও না। তবে আমি অনেকটা সন্তুষ্ট, স্যাটিসফাই। বিশেষ করে গাড়ির কন্ট্রোলিং এবং ট্র্যাকশন কন্ট্রোল, এই জিনিসটা অনেক সুন্দর লাগে, যেটা ইন্ডোতে পাওয়া যায়। ইন্ডিয়ানও আছে কিন্তু ইন্ডিয়ানের ট্র্যাকশন এটা কন্ট্রোলটা নেই। তো দুই চাকাকে সমান ব্যালেন্স করে দেয় এই বিশেষ করে V3-তে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কাছে ব্রেকিং পারফরমেন্সটা কিরকম লাগে? আর আমার কাছে সবচেয়ে ওভারঅল ব্রেকিং পারফরমেন্সটা V3-তে অনেক সুন্দর লাগে। যে কোনো পরিস্থিতিতে গাড়িটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। তো আপনার কাছে আমি আরেকটা বিষয় জানবো, সেটা হলো এটা যে আপনি দীর্ঘ 10,300 প্লাস চালাই ফেলছেন, তো এটার মাইলেজ নিয়ে আপনি কিরকম? আমি মোটামুটি খুব সন্তুষ্ট, মাইলেজ নিয়ে অনেক সন্তুষ্ট। এখনো 40 আপ চলতেছে, তবে সিটির ভিতরে একটু কম যায়, কারণ সিটির ভিতরে গাড়ি যানজটে থেমে থাকা লাগে। সব মিলে আমি 30, 35, 30 এরকম পাই, কিন্তু লং যখন যাই তখন 40 আপই পাই, এখনো পাইতেছি ইনশাল্লাহ। এদিক দিয়ে আমি অনেকটা স্যাটিসফাই আর কি। আচ্ছা, এই বাইকটি ওভারঅল সব কিছু আপনি বললেন, তো এটার আসলে ভালো দিক যদি দু একটা তুলে ধরেন। ভালো দিক বলতে এই কন্ট্রোলিংটা নেন, আর একটা জিনিস যে ব্যাক পেইনটা খুব কম। অনেকক্ষণ ধরে ড্রাইভ করলে দেখা যাচ্ছে 200 কিলো বা 150 কিলো বা 155 কিলো ড্রাইভ করলে ব্যাকের যে একটা পেইন হয়, এই বাইকে ড্রাইভ করলে অনেকটা কম হয়। অন্যান্য গাড়িতে যেভাবে ব্যাক পেইনটা বাড়ে, কাঁধ ধরে যায়, হাত ধরে যায়, এটাতে অনেকটা
ধরে না। এই দিক থেকে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটার আসলে মূলত লুকটা আপনার কাছে কেমন মনে হয়? এটা লুকটা অনেকটা মোটা মোটা, মানে ব্যাঙের ছাতার মতো একটা ভাব। এই লুকটা অনেকটা ফেটি, মানে বিশেষ করে টাঙ্কিটা, এই টাঙ্কিটা অনেক মোটা করে ফেলছে। আমার মনে হয় কোম্পানি যদি টাঙ্কিটা একটু চিকন করে আর একটু সিলিং করতো তাহলে মনে হয় দেখতে ভালো হতো। আমার কাছে এইটাই বলে মনে হয়। আচ্ছা, এই বাইকের আপনি রেডি পিক আপ কিরকম পান? এই বাইকটা আরেকটা সমস্যা আছে, এই বাইকের রেডি পিক আপটা টোটালি পাওয়া যায় না। আপনি মনে করতেছেন একটা গাড়ি ওভারটেক করে গেল, আপনি ধুম করে তাকে টেনে ধরবেন, তা কিন্তু পারবেন না। সেই গাড়িটা আপনি তুলতে পারবেন, ধরতে পারবেন। আমি 125 পর্যন্ত তুলতে পারছি, কিন্তু দীর্ঘ সময় নিছে। একটু সময় নেয়, সময়ের পরে পিক আপ ওঠে, রেডি পিক আপ টোটালি নাই। এত টাকা দামের একটা বাইক, এই জায়গায় এই বাইকটার কাছে আমার কাছে সমস্যা বলে মনে হয়। আর পিলিয়ন নিয়ে যখন আপনি চালান তখন আপনার কি ফিল হয়? পিলিয়ন নিয়ে চালালে আমার কাছে মনে হয় না পিছনে কেউ আছে বা সেরকম কিছু না। এটা সিটটা অনেকটা অনেক ফ্ল্যাট, সিটটা অনেক ফ্ল্যাট, যার কারণে পিলিয়ন আছে বা নাই এরকম কিছু মনে হয় না। তো মিজান ভাই, আসলে এই বাইকের ভালো দিক তো অনেক আপনি বললেন, তো এই বাইকের কি কি দিক আপনার খারাপ মনে হয়েছে? আপনি তো ইউজার। আসলে এই বাইকে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ দিক মনে হয়েছে যে রেডি পিক আপটা একটু কম। একটু রেডি পিক আপ হলে একটু ভালো হতো। রেডি পিক আপটা একবারই কম। আর হেডলাইটটা একবারই ছোট। হেডলাইটটা কেমন যেন আলো একটু কম। রাত্রিবেলা ড্রাইভ করতে গেলে যে আলো আছে সে আলোতে আসলে ওইভাবে কাভার হয় না, বিশেষ করে হাইওয়েতে। এটা একটা আমার কাছে সমস্যা বলে মনে হয়। আর এই হেডলাইটটা আরেকটু চেঞ্জ করা, এখন চেঞ্জ হয়ে আসছে, কিন্তু আরেকটু চেঞ্জ করা উচিত ছিল আমার কাছে, এটা বলে মনে হয়েছে। আর তেলের ট্যাঙ্কিটা তো মোটাই, যে সবাই জানে। V3 আসলে জাম্বো একটা বাইক, পেট মোটা। এটা আরেকটু সিলিং হলে আরেকটু সুন্দর হতো। তো যাই হোক, ওভারঅল আপনি এই বাইকের সম্পূর্ণ রিভিউ দিলেন। তো মিজান ভাই, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা আবার আপনার কাছে আসবো। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।